আশা করি বন্ধু সব ভালো আছেন। অনেক ভাইদের আগে থেকেই প্রশ্ন ছিল যে আমাদের সিটি টিভির চ্যানেল সেকশনের যে কাজগুলো, সিটি টিভিতে চ্যানেল যদি সেভ না হয় তাহলে সেগুলো আমরা কাজ করতে পারি মোটামুটি। তো এলইডি টিভির চ্যানেল অনেকে দেখা যায় যে এলইডি টিভির চ্যানেল সেভ হয় না, বা টিউনিং সেকশনটা আপনারা ভালোভাবে চিনেন না, কোথায় কী ভোল্টেজ থাকে, একটু যে আন্তপাত্য আপনাদের কাছে তুলে ধরবো। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। একটি গ্যাজেটের নতুন চ্যানেল আছে, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। সেখানে প্রতিদিন গ্যাজেটের রিভিউ দেওয়া হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো প্রথমে আপনাদের একটু আলোচনা করে দিই, সহজ যারা বেসিক আছেন বা যারা নতুন আছেন তাদের জন্য একটু বেসিক আলোচনা করে দিতে চাই। এই হলো আমাদের সিএটি টিভির চ্যানেল বক্সটা। তো এই সিএটি টিভির চ্যানেল বক্সটা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু অনেক বড়। এটার ভিতরে কিন্তু অনেক কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্টগুলো আমাদের এটার ভিতরে দেওয়া হয়েছে। আর এই যে প্রিন্টে কিন্তু আমাদের সামান্য পরিমাণের কম্পোনেন্ট দেওয়া হয়েছে, বাকিটা কিন্তু এটার ভিতরে। আর এই যে এলইডি টিভির যে চ্যানেল বক্সটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে কিন্তু আমাদের কিছুই নাই, একদম খালি, শুধু পিন দেওয়া কালেকশন দেওয়া আছে প্রিন্টের সাথে, এই যে এখানে। তো এটার ভিতরে যেহেতু জায়গা কম, তার মানে এই কম্পোনেন্টগুলো আমাদের ভিতরে নেই, বাহিরে আছে। আর সেই জন্য কিন্তু এটা এলইডি টিভিতে আমাদের এখানে কিছু আইসি আছে, যেমন এখানে একটি টিউনিং আইসি আছে, যেটা থেকে ছবি আসে এবং ছবি সেভ হয়, এটাকে বলে টিউনিং আইসি। এবং পাশে কিছু ক্যাপাসিটার পিএফ থাকে, রেজিস্ট্যান্স থাকে। এখানে নির্দিষ্ট পরিমাণের ভোল্টেজ আছে, এগুলো না থাকলে আমাদের চ্যানেল সেভ হবে না, বা চ্যানেলে বিভিন্ন রকম সমস্যা হবে, চ্যানেল অটো চেঞ্জ হয়ে যাবে, বা চ্যানেল সম্পূর্ণ আসবে না। আর এটার ভিতরে যেহেতু অনেকগুলো কম্পোনেন্ট দিয়েছে, সেই জন্য আমাদের বাহিরে কিন্তু কম দেখা যায়। অতএব আমাদের এলইডি টিভিতে কিন্তু খুব সংক্ষিপ্ত পার্টস দিয়ে কিন্তু করা হয়েছে, ছোট ছোট। আর এলইডি আর সিটি টিভিতে কিন্তু বড় বড় পার্টস দিয়ে করা হয়েছে, সেই জন্য আমাদের কাছে একটু সহজ লাগে। আর এই এলইডির কাজটা কিন্তু আমাদের কঠিন লাগে আসলে বন্ধুরা। তো কাজ জানলে আসলে সব কিছুই সহজ, হয়তো আপনার চেষ্টা করলে পারবেন। তো এখন বিস্তারিত আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যে এই চ্যানেলগত সমস্যা হলে আপনারা কোন কোন সেকশনগুলো আগে দেখবেন। আমাদের চ্যানেল বক্স, এটার কিন্তু চ্যানেল বক্সটা কিন্তু বেশি সমস্যা হয় না, কারণ এটার ভিতরে তেমন কোনো কম্পোনেন্ট নাই কিন্তু। আর এটার ভিতরে যেহেতু কম্পোনেন্ট আছে, তার মানে অনেক সময় কিন্তু আমাদের চ্যানেল বক্সের ভিতরে কোনো কম্পোনেন্ট মিস করলে সেগুলো কিন্তু আমাদের সমস্যা হয়, বা চ্যানেলগত সমস্যা হয়ে থাকে। আর এটার ভিতরে যেহেতু চ্যানেল বক্সের ভিতরে কোনো কম্পোনেন্ট নেই, সেই জন্য এটাতে কিন্তু তেমন কোনো সমস্যা হয় না, সমস্যা হয় বাহিরে। তো বাহিরে সমস্যা হয় অনেক সময়, দেখা গেছে আমাদের বর্জ্যপাত হলে এখানে যে টিউনিং আইসিটি আছে, টিউনিং আইসিটা কিন্তু আমাদের কেটে যায়। তো যখন আমাদের ছবিতে সমস্যা হবে, তখন আপনারা লাইন দিয়ে এবং অটো সার্ট দিয়ে আপনারা দেখবেন যে এটা গরম হয় কিনা। যদি অতিরিক্ত মাত্রায় গরম হয়, তাহলে বুঝতে হবে শর্ট। এরপর আপনাদের এখানে একটি রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সে 3.3 ভোল্ট বা 3 ভোল্ট এখানে থাকে। তো আপনারা দেখবেন যে আইসিটি গরম হয় কিনা। যদি গরম না হয়, তাহলে অবশ্যই এখানে 3.3 ভোল্ট বা 3 ভোল্ট এটা থাকবে। এখানে আপনারা ভোল্টেজটা চেক করে নেবেন। যদি 3.3 ভোল্ট যদি থাকে, তাহলে বুঝতে হবে আমাদের ভোল্টেজ ঠিক আছে, তাহলে আমাদের এই আইসিটি সমস্যা। এরপর আপনারা ভোল্টেজটি ঠিক করার পর এখানে আপনারা কিছু পিএফ পাইবেন, ক্যাপাসিটার পাবেন। এই ক্যাপাসিটারগুলো আপনারা দেখবেন শর্ট কিনা। তো ক্যাপাসিটার যদি শর্ট হয়, তাহলে অবশ্যই কন্টিনিউটি আপনারা রেখে এখানে বিপ সাউন্ড দেবে, চেক করলে অবশ্যই দেখবেন ক্যাপাসিটার শর্ট কিনা। অনেক সময় ক্যাপাসিটার শর্ট হওয়ার কারণে কিন্তু ভোল্টেজ বসে যায়, এগুলো আপনারা দেখে নেবেন। কীভাবে এগুলো মাপবেন এ টু জেড আপনাদেরকে পরে একটি ভিডিওতে দেখাবো। তো সব কিছু একটি ভিডিওতে সম্ভব না বন্ধুরা। তো এটা ক্যাপাসিটার চেক করবেন, রেজিস্ট্যান্স চেক করবেন, 3.3 ভোল্ট চেক করবেন। সব কিছু কনফার্ম হওয়ার পর আপনারা এই আইসিটি চেঞ্জ করবেন। আইসিটি চেঞ্জ করবেন কীভাবে, অনেক সূক্ষ্মভাবে এটা চেঞ্জ করতে হয়, তো অনেক কঠিন ব্যাপার। আর যারা পারে একদম সহজ। তো কীভাবে চেঞ্জ করতে হয় এটাও নিয়ে বিস্তারিত সামনে ভিডিও দেব। আর প্রত্যেকটা সেকশন, এলইডি টিভির প্রত্যেকটা সেকশন নিয়ে পরবর্তীতে আপনাদেরকে আলোচনা করে দেব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, চ্যানেলগত সমস্যা হলে এই দিকগুলো আপনারা দেখবেন, তাহলে মোটামুটি আপনারা কাজ জানবেন। আর সিএটি টিভির প্রচুর ধরনের ভিডিও আছে আমাদের চ্যানেলগত সমস্যা নিয়ে, সেগুলো আপনারা দেখে আসবেন। তো সামনে দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণে আপনারা আমার সাথেই থাকবেন। আর যারা নতুন নতুন গ্যাজেটের কালেকশন দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন। সেখানে নতুন নতুন গ্যাজেট রিভিউ দেওয়া হচ্ছে। আর এখানে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন, এই টিউনিং আইসির সাথে কিন্তু আমাদের সিস্টেম আইসি কাজ করে। যেরকম আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটি সিস্টেম আইসি রয়েছে, তো এখানেও কিন্তু একটি সিস্টেম আইসি রয়েছে। এই সিস্টেম আইসির সাথে সকল আইসির কিন্তু কালেকশন আছে। বিস্তারিত সামনে আবারও তুলে ধরবো কোনো একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বেশি বেশি লাইক শেয়ার করুন, আপনাদের মতামত জানান কোন ধরনের ভিডিও চান। আজকে এই পর্যন্তই, আবারও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।